হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেবাসিতি 949-এ তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি সাথী, আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এটা কিন্তু অনেক আগেকার ভিডিও, সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করছিলাম না, তো আজকে পোস্ট করেছি। প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। রান্নাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? ঠিকই ভাবছো তোমরা, চিকেন রান্না করেছি। কেন বলো তো? এখানকার ওয়েদার পুরোপুরি অন্যরকম, আর এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওই জন্য আমার বড়মশাই বললো যে চলো আজকে চিকেন এনে দিচ্ছি, তুমি রান্না করো। আমি বললাম ঠিক আছে, এনে দাও, পুরোপুরি জমে যাবে ঠান্ডার দিনে চিকেন। তো তাই জন্য রান্না করে ফেলেছি। এদিকে বড়মাসির জন্য চিকেন কষা করেছি, আর আমি আর মেয়ে খাবো চিকেনের ঝোল। যেহেতু ভাত খাবো ওই জন্য একটু জুস না হলে হয় না। তো এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে নিয়েছি। ও যেহেতু রুটি খায়, দুপুরেও রুটি খায়, রাতেও রুটি খায়, ওই জন্য রুটি নিয়েছি আর অল্প একটু ভাত দিয়েছি আর চিকেন কষা। ওকেও চিকেনের ঝোল দিব না এমন না, ওকেও দিব। তো দেখো এখানে আমাদের মানে আমাদের অল টাইম ইয়ার্কি হয়, অল টাইম ইয়ার্কি হতে থাকে, মারপিট হতে থাকে, সব কিছু হতে থাকে। তো এইখানে কি একটা বলছিল, ওই জন্য আমি মুখটা এরকম করছিলাম যে চলো ভালো লাগছে না। তো দেখো এইবার বেড়ে নিয়েছি। ও জিজ্ঞেস করছিল যেটা কার জন্য বেড়েছে, তোমার জন্য? এলাম না না, তোমার জন্যই বেড়েছি। পরপর একে একে নিয়ে চলে এসেছি। আমরা টেবিলে বসে খাই না, আমরা নিচে বসে খাই, কারণ বাচ্চা টেবিলে বসে খেলে টেবিলের উপরে গিয়ে বসে আর প্রচণ্ডই নোংরা করে ফেলে টেবিলটাকে। ওই জন্য টেবিলে বসে খাই না, নিচে বসে খাই। ওই জন্য বরমাসে একটা একটা করে দেখাচ্ছে যে আমি কি কি নিয়ে আসছি। এখানে নিয়ে এসেছি দই, সে যেহেতু দই খায় প্রতিদিনই। দই, পেঁয়াজ আর শসা, মানে স্যালাড নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি আর চিকেন ভাত, যা খাবো। আর দেখো ভিডিও না শুরু করার আগেই তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে। এবার চলো বাইরের ওয়েদারটা দেখায়। তো তুলে যাচ্ছি। দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই আছে, কমার তো নামই নেই। এদিকে আমাদের পেট ডাকছে। তো চলো খাওয়া শুরু করা যাক। খাওয়াটা শুরু করি। চিকেন খেয়ে বরমাসাই যে এমন বলবো আমি কখনো ভালোই হয়েছে, শুনে নাও তোমরা। কেমন হয়েছে বলো? বলবো না, প্রতিদিন এরকম যেন মৌসুম হয়। শেষ করে আর কোনো ভিডিও শ্যুটই করিনি, এখন বেরিয়ে পড়েছি, রাস্তা থেকে ব্লগটা শুরু করছি। আর আকাশের অবস্থা দেখেছো, পুরো কালো হয়ে গেছে, প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। এদিকে একটু বৃষ্টি কম, ওই জন্য বেরিয়েছি। রেনকোট আরও সব কিছু সঙ্গে নিয়ে বেরিয়েছি, আর মেয়েকে রেখে একজনের কাছে রেখে বেরিয়েছি, কারণ বৃষ্টির দিনে ওকে নেওয়া সম্ভব না। একটু ঠান্ডা, এই ওয়েদারে একটু ঠান্ডা লাগলেই বাচ্চাদের প্রচণ্ডই মুশকিল হয়ে যাবে, প্রচণ্ডই মুশকিল। ওই জন্য রেখে বেরিয়েছি। দেখো চলে এসেছি শপিং মলে। এখান থেকে একটা ড্রেস নিয়ে গেছিলাম, ওইটাই চেঞ্জ করতে এসেছি, কারণ ওই উলের জিনিস তো, সাইড দিয়ে সেলাইগুলো খুলে খুলে যাচ্ছে, মনে হচ্ছে বোঝা যাচ্ছে উলের, যেহেতু উলের টানলে সরে। ওই জন্য এখানে দেখো এক্সচেঞ্জে ওই যে স্লিভের স্ট্যাম্প দেয়, আর ড্রেসটা এখানেই জমা করে দিলাম। তো এখন চলে এসেছি লেডিস কাউন্টারে ড্রেসটা চেঞ্জ করতে। একটা ড্রেস আনতে এসে কটা যে ড্রেস নিচ্ছি ভাবতে পারবে না। তো বাড়ি গিয়ে তোমাদের কিন্তু সব কী কী নিলাম সব কিছুই শেয়ার করব। দেখো এখন রাস্তার অবস্থা দেখেছো, বৃষ্টি এই মাত্রই বৃষ্টি হয়েছে অবস্থা। এখানে বৃষ্টির কথা আর বলো না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টি একবার ধরলে ছাড়তেই যায় না। আর ঠান্ডা কিন্তু এখানে তেমন নেই, বৃষ্টি হয়েছে বলে প্রচণ্ডই কনকনে ঠান্ডা তেমন কিন্তু না। দেখো তারপর চলে এসছে ওটা গুজরাটে, ওই কী বলে এগুলো, এই ভাজা কি দোকানে, এগুলো চলে এসেছি। করতে করতে অনেক লেট হয়ে গেছে, এবার যেতে হবে বাড়ির দিকে। গুজরাটের বলতে চলো যাওয়া যাক, কমেন্টে জানাও। তোমাদের দাদাভাই একটা দোকান দেখে, লস্যি দোকান থেকে দাঁড়ালো, বললো লস্যি খাবে। এখানকার লস্যি মোটেও ভালো লাগে না, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের লস্যি সব থেকে বেস্ট। আর আমি এইগুলো দেখে ভেবেছিলাম কেক, জানো তো, এই যে লাস্ট সাইন মতন আছে, ওগুলো দেখে ভেবেছিলাম কেক। আমি একটা কেক নিয়ে ভালোই লাগছে দেখতে, কিন্তু বললো এগুলো কেক না। তারপর তোমাদের দাদাভাই একটা গোলাপ কিনছিল, লাস্টের দিকে কিন্তু খুব ভালো করেই দেখবে, কারণ খুব ফানিভাবে আমাকে গোলাপ দিয়ে প্রপোজ করেছে। তো দেখবে তো মিয়ামরে চলে এসেছি আমরা কেক আর কিছু রোল আরও নিতে, চিকেন রোল এগুলো নিতে চলে এসেছি। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী নিলাম। তো এখন আমার মনে হচ্ছে না গলাটা ব্যথা করছে, ওই জন্য তো অ্যাক্টিং করছে আমার। তো চলো চলে এনজয় করো, দেখতে থাকো জিনিস নিয়ে আমাদের গ্যারেজেই। দেখো তোমাদের দাদাভাই প্রচণ্ডই ইয়ার্কি করে, প্রচণ্ডই, এর সঙ্গে ইয়ার্কিতে কেউ পারবে না।
যেভাবে আমরা করি তো ওভাবে তো কেউই কোনো স্বামী স্ত্রী এইভাবে করে না, পুরো বাচ্চার মতনই করি দুজনই। তারপর দেখো তোমাদের দাদাই কিভাবে প্রপোজ করছে আমাকে। বাবা প্রপোজ করার স্টাইল কিছু বলো। দেখো এত কিছু জিনিস নিয়ে এসে বসে পড়েছি, প্রচুর পরিশ্রম হয়ে গেছে বহরমপুরে গিয়ে। বহরমপুরে যবে যাই তবেই পরিশ্রম হয়ে যায়। প্রথমে দেখায় খাওয়ার জিনিসগুলো, ঠিক আছে? দেখো তোমরা কে কে চেনো গুজরাটের পাঁপড়গুলো, এগুলো কে কে চেনো বলবে। গুজরাট থেকে যারা যারা দেখো আমার ভিডিও বলবে কিন্তু গুজরাটের ফেমাস, কমেন্ট করবে, বলবে এটা কি আছে। তারপর এগুলো একটা কি বলে গুজরাটি ফাফড়া কি বলে তোমাদের ফেমাস না ফেমাস নাকি জানি না, মোটামুটি গুজরাটের জিনিস প্রচুর ফেমাস পাওয়া যাচ্ছে। তো ফাফড়া এটা দোকান থেকে নিয়েছি, দোকানটা তো তোমাদের দেখিয়েছি। তো এরপরে চলো কি নিয়ে এসেছি। এখানে 25 ডিসেম্বরে তেমন কেক পাওয়া যায় না, যেহেতু এখানে 25 ডিসেম্বর তেমন কেক পাওয়া যায় না, যেহেতু বাইরে গেছিলাম ওই জন্য ওই কাপ কেকগুলো ওইগুলো নিয়ে এসেছি। এগুলো বেশ ভালো খেতে, আমাদের সেখানকার মতন করতে হয় ধরছো ক্যামেরা, আমাদের সেখানকার মতন এত ক্রিম কেক পাওয়া যায় না, যেগুলো ভালো লাগে খেতে, কম দামে কিন্তু ভালো। হ্যাপি বার্থডে টু ইউ সাথী, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বার্থডে 20 তারিখে জানুয়ারি, ঠিক আছে? তো এখন তো কেক নিয়ে এসেছি, তো এই দেখুন বার্থডে কেক নিয়ে এসেছি আমি আমার বউয়ের জন্য। এই দেখি দেখো এটা নিয়ে এসেছি আমার মেয়ের একটা, আমার বরের একটা, আর একটা পাশের ঘরে দিদির ছেলে আছে তাকে একটা দিব। আর এখানে নিয়ে এসেছি দেখো এটার নাম কি জানি না আমি, এটা হচ্ছে কি বলে চিকেন ইন্টারনেট পিক, ইন্টারনেট পিক। আর এটা রোল, চিকেন সুইস রোল। চিকেন কে নিয়ে বিছানায় বসছে, দেখুন আপনারা। আর এই কেকটা দেখুন আমার বেড এই কেকটা নিয়ে এসেছি 25 ডিসেম্বরে। মানে এখানে তো তেমন কেক পাওয়া যায় না, যেটা আমরা গ্রামে যেটা ওয়েস্ট বেঙ্গলে যেটা পাওয়া যায় পিস কেক ক্রিম দেওয়া, ওগুলো পাওয়া যায় না, রোল কেক এই জন্য টেস্টি কেক ওগুলো পাওয়া যায় না এখানে, এই জন্য এটা নিয়ে এসেছি, কাপ কেকগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কি ড্রেস চেঞ্জ করতে গেছিলাম, সেটা তো তোমাদের কোথায় দেখাচ্ছি, তুমি তো সেদিকে চলে এসো। কি ড্রেস চেঞ্জ করতে নিয়ে গেছিলাম সেটা তো তোমাদের দেখাতে পারিনি, তো চলো কি নিয়েছি সেইটাই দেখাই। এইটা একটা নিয়েছি, তারপর সামনেটা দেখানি, ভিতরটা এইটা একটা নিয়েছি, দাঁড়া ঘুরে এইটা একটা নিয়েছি, পরে দেখাবো। আর এটা একটা বড় বাবু এটা জোর করে এনে দিয়েছে। দেখাচ্ছ কোথায় তুমি? তোমাকে দেখাচ্ছি তো। তুমি ক্যামেরাটা কোন দিকে করছো তুমি? देखिए कितना गुस्सा करती है। इनको झेलना बड़ा मुश्किल है, मैं बहुत मुश्किल से झेल रहा हूँ। ये देखिए। अरे चुप करो, वीडियो बनाते तो আমি সব গুছিয়ে রাখা দেবো বলে দিচ্ছি। এটা নিয়ে এসেছি জামা, ওই চেঞ্জ করে নিয়ে এসেছি, চেঞ্জ করাটা তোমাদের আর শেয়ার করলাম না, এটা নিয়ে এসেছি। আর এটা একটা গেঞ্জি নিয়ে এসেছি, তোমাদের দাদা কিনে দিয়েছে জোর করে, দেখো পরে দেখাচ্ছি। চলো দেখো এটা পরেছি, কেমন লাগছে বলবে। এটা পরেছি, দেখো কেমন লাগছে বলো, ভালো লাগছে? আর একটা ড্রেস দেখো কেমন লাগছে বলো। এক্সেলের, এটা এক্সেল কিন্তু আমি ভাবছিলাম বড় হবে, কিন্তু বড় না, ঠিকই আছে, ফিটিংস আছে। পছন্দ নয় আমার, পছন্দ নয় ওনার পছন্দ, ওটা না এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, আমার বরেরই পছন্দ না, এই দুটো তারই পছন্দ, ঠিক আছে? আমি একটা নিয়ে এসেছিলাম ওখান থেকে, মানে উলের টাইপের আর কি, ওটা কি হলো পরতে না, এখানে সেলাই খুলে গেল, মানে সেলাই একটু উলের জিনিস তো সরে, ওই জন্য ওটা ফেরত দিয়ে এসেছি। গেঞ্জি কি প্যান্টের উপর চেঞ্জ করে চলে এসেছি, খাওয়ার পর মনে পড়েছে রেড ভেলভেটটা পুরো দারুণ, দেখো তো। ওই কেমন খেতে, কেমন
আজ এই চকলেট কেকটা না প্রচন্ড দারুণ দারুণ। আর এটা কফিটা এতটাও মানে ভালো ভালো, জিভে জল আসছে। মিয়ামরে কেক সব ভালো, জিভে জল আসছে। ওটা এতটাও ভালো না जो रेड वेलवेट। ऐसे मैं खिलाता हूँ खाना इनको, फिर भी मेरे को अच्छा नहीं हूँ मैं इनके सामने। नहीं अच्छा नहीं, मैं जो इतना अच्छा अच्छा खाना बना के खिलाती हूँ तो वो भी अच्छा नहीं होता। वो भी अच्छा नहीं है क्या? मेरी बेटी ने बोला यार। बेटी नहीं, बेटी जी, बेटी जी। এই দেখো সস টস কিছু নেই কিন্তু ভালোই খেতে। সস না बहुत अच्छा खाना। को देखो एंटी पेल कर क्या कर रही हो? अरे ताकि दाओ ताकि इसको कुछ नहीं देना, खत्म हो गया। बहुत ही मस्त है। खत्म करो, इसको नहीं देना। केक खाया इतना बहुत है। ये बोलता है इसका पापा वो है